বিক্রি তেমন নাই, দাম বেশির কারণে। অন্য মনে করেন 100, যে মাল 120 টাকা বেচছি, এই মাল বেচি 80 টাকা। 120 টাকা বেচলে তো 120 টাকা ব্যবসা হয়েছে না, ব্যবসা হয়েছে 10 টাকা, নইলে 20 টাকা হাইস্ট। তখন যেটা 20 টাকার পরে যেটা বেচতে, যেটা তো পুরাটা মেরেছি। কারণ মাল চড়ে না কারণে আমরা কম রেটে মাল বেচতে হয়। বেচা এটা ধরা খাইছি কোন জায়গায়, মালিকের ঋণ হয়েছি। আগের দিনকালে তো মাল কিনছি কম রেটে, মাল ছিল ভালো, হয়েছে বেশি, লাভ হয়েছে। এখন তো বর্তমানে লস হইতেছে, লাভ হইতেছে না। বেলুনের দাম বাড়ছে, জরির দাম বাড়ছে, বাঁশের দাম বাড়ছে, সব জিনিসের দাম বাড়ছে। এই জিনিসটা যদি সরকার যদি একটু সহযোগিতার দাম টাম কমা দিত, তাহলে আমরা মালটা আরও একটু ইতানভাবে ব্যস্ত থাকতাম। অন্ত আমরা মালটা পড়তে আছে না, আমরা মনে মাল অনকা কিছু সামান্য একটু লাভ হয়, তাই এই লাভে কি আমরা সংসার চল, আমরা সুদূর বেটিয়ে লিও ব্যবসা করি। আগ্রহটা আগে তো একটু অনেকটু ইতান আগ্রহটা তো আগে যে আসিল অনেক তেমন নয়, অনেকটু সামান্য ঈদের কারণে একটু কমে আছে, অনেকটু সামনে আগ গাইতে আছে। আগ্রহটা একটু ভালোই বনকা মনে হচ্ছে এবার পয়লা বৈশাখ ভালো হবে মোটামুটি। তো হচ্ছে এবার ভালো হইব, কত হচ্ছে ভালো হয়েছে না। পাইকারি আমরা তো পাইকারি হচ্ছে 3000 1000, আর আমাদের বেশি ব্যস্ত হবে না। আর খুচরা তো আমরা নিয়ে বেচাতে তারা 10 টাকা করে পার পিস। বৈশাখী মেলা এবং হালখাতা এবং শিল্প, যে সমস্ত, যেমন আমার এই পাড়াটা হলো বৈষ্ণব পাড়া। এখানে আমার বাঁশি, সবাই আমরা এখানে সবাই বাঁশির কাজ করি। প্রতিটা বৈশাখ মাসে আসলে আমাদের পাড়াতে প্রায় 50-60টা ফ্যামিলি ছিল। এরা বাঁশি বিক্রি করতো, বাঁশি বানাইতো, সমগ্র বাংলাদেশে বাঁশি যাইতো। কিন্তু এখন আস্তে আস্তে এগুলা চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।